আসসালামু আলাইকুম। আজকে আমি একটি খুবই ইউনিক ভাজি করে দেখাবো আপনাদের। এখানে আমি একটি বাঁধাকপির অর্ধেক পরিমাণ কুচি করে নিয়েছি, সাথে দুটো আলু কুচি করে নিয়েছি। এবার ভালোভাবে জিনিসটি ধুয়ে তারপরে কুচি করে নিয়েছি। একটি পাইপ্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি দিয়ে নিব। এখানে অবশ্য আমার বেবি খাবে, সে কারণে আমি ঝালটা একটু কম দিয়েছি। এই ভাজিটা অবশ্য বেবিদের জন্য খুবই উপযোগী একটি ভাজি, আপনারা করে দিতে পারেন বেবিদের। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে জিনিসটা ভাপে রান্না করে নিব। ভাপে রান্না করলে জিনিসটি একটু কমে আসবে। এবার আমি সামান্য পরিমাণ মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিয়ে গর্তের মতো সেখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিব। আমি পুরো ভাজিটাতে এই পরিমাণটাই মশলা ইউজ করেছি, আর কোনো মশলা এখানে ইউজ করা হবে না। এই তো এবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ দমে রান্না করব। পুরো ভাজিটা আমি রান্না করেছি কিন্তু মিডিয়াম আছে। এখানে হাই আছে করলে কিন্তু ভাজিটা পুড়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমি আবার আগের মতো সামান্য একটু জায়গা করে নিব। এই যেভাবে একটু সামান্য মাঝখানে জায়গা করে নিব। এবার এতে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে একটি ডিম অ্যাড করব। আমার ভাজিতে একটু লবণ হয়েছে, তাই এখানে আমি আর লবণটি দিচ্ছি না ডিমে। আপনারা চাইলে উপরে সামান্য একটু লবণ দিয়ে নিতে পারেন। এই তো হয়ে এসেছে। এবার আমি ডিমটি খুব ভালোভাবে মিক্সড করে নিব, মানে এটাকে ভেঙে চুরে মিক্সড করে নিব। এই তো হয়ে এসেছে। সামান্য নাড়াচাড়া করে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। খুবই ভালো ইউনিক একটি ভাজি, বেবিদের অনেক পছন্দ হবে। গরম ভাতের সাথে সবাই খেতে পারবেন ইনশাল্লাহ। খেতে অসম্ভব রকম ভালো, আলহামদুলিল্লাহ। এই তো হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।